মার্কেট শেষ হয়ে গেছে, মাস তো এখনো শেষ হয়নি, এখনো তো বেতনও পাইনি। লাচ্চা গুঁড়ো দুধ সব শেষ, যে কোনো ভাবে আমাকে এই কয়টা দিন চালিয়ে নিতেই হবে। ওকে বললে তো টেনশন করতে থাক, আমি দেখি কিভাবে চালিয়ে নেওয়া যায়। শোনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম, কখনো যদি সংসারে মাসের আগে বাজার শেষ হয়ে যায় তুমি আমাকে কেন বলো না? তোমাকে বলেই বা কি লাভ, এখনো তো বেতনটা হাতে আসেনি, তাই না? আর তাছাড়া এই 2-3 দিন আমি চালিয়ে নিতে পারবো। আর আটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি প্রতিদিন যখন ভাত রান্না করি তখন 1 মুঠ করে চাউল আলাদা করে রাখি, ঠিক আছে? এই কয়েকদিন না হয় আমরা ভাতই খেলাম 3 বেলা। আর বিকেলের নাস্তা তো ওটা আমি চাউলের গুঁড়া থাকে ফ্রিজে, কত কিছুই তো পড়ে থাকে, আমি কয়েকদিন কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেব। তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? বাহ, তুমি যে লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু আমি তো শুনেছি বিয়ের আগে তুমি অনেক টাকা পয়সা উড়াতে, ড্রেস মেকআপ এগুলো পছন্দ না হলে বাবার সাথে নাকি ঝগড়া করতে, 2-1 দিন পর পর বাবার কাছ থেকে টাকা নিয়ে নাকি রেস্টুরেন্টে খেতে যেতে। স্বামী যান, ওটা তো ছিল বাবার টাকা। বাবা যখন টাকা দেয় তখন সেই টাকার হিসাব কাউকে দিতে হয় না, কিন্তু স্বামী যখন টাকা দেয় তার হিসাব সবাইকে দিতে হয়। তুমি টেনশন করো না, আমি কোনো না কোনো ভাবে চালিয়ে নেব।